আগমনী লুকের জন্য আমি প্রায় 2 দিন যাবত অনলাইনে অনেক ঘাটাঘাটির পর ফাইনালি চলে আসলাম আগমনী ফটোশুটের জন্য কিছু শপিং করতে। অনলাইনে অনেক ঘাটাঘাটির পর আমি ভেবেছি আমি একদমই সিম্পল একটা লুক নিব, যেটাতে থাকবে না কোনো কানের দুল বা গলার মালা, সাথে চুড়ি কোনোটাই থাকবে না। তবে সিম্পল লুকের জন্য আমি যেমন টাইপের একটা শাড়ি খুঁজছিলাম সেইটা পাইনি, তারপরেও শাড়িটা আমি কিনেছি। শপিংটা না হয় তোমাদের একটু বাদেই দেখাই, তার আগে বলি আজ ঘুম থেকে উঠেছিলাম আমি প্রায় 8:30 নাগাদ, কারণ আজ আমার এক্সাম ছিল 9:30 থেকে। ঘুম থেকে 8:30 থেকে উঠলেও আমার বিছনা থেকে উঠতে প্রায় 9টা বেজে গিয়েছে। 8:30টায় ঘুম থেকে উঠলেও আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম, যে কারণে এখন 9টা বেজে গিয়েছে। তারপর উঠেই এখন তো হাতে খুব একটা টাইম নেই, এখন জাস্ট খাবারটা খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়বো। আমার হাতে আর খুব একটা টাইম নেই, মাত্র 10 মিনিটের মতো টাইম আছে। রুটিটা গরম করার অনেকক্ষণ আগে আমি চাটা করে রেখেছি, যাতে করে চাটা ঠান্ডা হয়ে যায়। আমি গরম চা একদমই খেতে পারি না। সে যাই হোক, কথা বলতে বলতে আমার হাতে আর মাত্র 10 মিনিটের মতো টাইম আছে, তাই এখন আমি দ্রুতই বেরিয়ে পড়বো। আজ মাত্র 20 মিনিটে রেডি হয়ে খাবার বানিয়ে খাবার খেয়ে এখন বেরিয়ে পড়েছি। মাত্র 20 মিনিটে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে বেরিয়েই রিক্সায় উঠে পড়েছি, কারণ আজ আমার দ্রুতই যেতে হবে, কারণ হাতে একদমই টাইম নেই। তারপর এক্সাম শেষ করে এখন আমি আবার বেরিয়ে পড়েছি, কারণ বলেছিলাম এক্সাম শেষ করে আমি ডাক বাংলায় যাব, তাই ডাক বাংলায় এসেই আমি শাড়ি দেখা স্টার্ট করে দিই। আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করব, তাই জন্য আমি চাচ্ছিলাম একদম সাদা সিম্পল, হালকা একটু পার থাকবে যেটা লাল কালারের। তবে এখান থেকে আমি সুন্দর মতো একটা শাড়ি নিই। কোন শাড়িটা নিয়েছি তোমরা অবশ্যই গেস করবা। আর এখানে এসে আমি চুড়ি নিই, তবে চুড়ি আমার হাতে একদমই কাটে না, কোনো সাইজে চুড়ি আমার হয় না। শাড়ির সাথে যা যা দরকার সবকিছুই কিনে বাসায় রেখে আবার বেরিয়ে পড়েছি, কারণ কলেজ থেকে আসার সময় আমার চশমাটা পরে একদমই 2 টুকরা হয়ে গিয়েছে। আমার চোখে যেহেতু প্রবলেম, তাই খালি চোখে দেখতে বা চশমা ছাড়া দেখতে আমার অনেকটাই প্রবলেম হয়, তাই বাসায় গিয়েই খুবই দ্রুত বেরিয়ে পড়েছি। আর বয়ফ্রেন্ডের সাথে এসেছি বয়ফ্রেন্ডের জন্য জুতা দেখতে, তবে এখান থেকে আমিও একটা জুতো নিয়েছি। সারাদিন যেহেতু কোনো কিছুই খাওয়া হয়নি, তাই বয়ফ্রেন্ড আর আমি এখান থেকে একটু হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেক খিদে পেয়ে গিয়েছে। সেই সকালে রুটি আর চা খেয়ে বেরিয়েছিলাম, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। যাই হোক, এখান থেকে আমরা একটু হালকা পাতলা খাবার খাওয়ার পর চলে আসলাম চশমা মার্কেটে। তোমরা যারা আমাকে চেনো তারা তো অবশ্যই জানো আমি 21 সাল থেকেই চশমা পরি, তবে 23 সাল থেকে আমি সাদা গ্লাস ইউজ করি। 23, 24, 25 এই 3 বছরই আমি সাদা গ্লাস ইউজ করে আসছি। এই 3 বছরে মানে সাদা গ্লাসের এই 3 বছরে আমি প্রায় 10-15টারও বেশি সাদা গ্লাস ইউজ করেছি। মানে সাদাটা ভেঙে যায় বা সাদাটা থাকা অবস্থায় আমি সাদাটাই কিনি, কারণ সাদা গ্লাস আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, আজ একটু অন্য টাইপের নিলাম, আর এটা হচ্ছে পিঙ্ক কালার, মানে হালকা পিঙ্ক যেটাকে। তবে আমার তো পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ, আর বয়ফ্রেন্ড বলেছে এটা নাকি আমার চোখে অনেক সুন্দর লাগছে। যদিও জানি না কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। সাদা